আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অবশ্যই ভালো আছেন। উৎপাদক বিশ্লেষণের নবম পর্বে আবারও সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন। আমাদের আজকের প্রথম যে বীজগণিতীয় রাশি যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটি হলো এরকম যে এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, যার একটি উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন প্রশ্নটি হলো এরকম যে এই বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক হলো এইটি, তাহলে অপরটি কত? তো এই জাতীয় উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের এরকম না থেকে এরকমও থাকতে পারে, যেরকম এ এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর পাওয়ার 4, অথবা এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পাওয়ার 4, অথবা এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 25। এই রকম যদি আমাদের বীজগণিতীয় রাশি থাকে তাহলে সেই বীজগণিতীয় রাশিগুলোর আমরা উৎপাদক করতে হলে আমাদের অ্যাট ফার্স্টে বর্গের যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন প্রশ্ন হলো কেন এই জাতীয় সূত্রের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রের পদ সংখ্যা হচ্ছে 3টি, আর এই জাতীয় বীজগণিতীয় রাশির ক্ষেত্রেও আমাদের 3টি পদ সংখ্যা দেখা যায়। আর এজন্যই আমরা এই বর্গের সূত্র অবলম্বন করি এই জাতীয় বীজগণিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। তো কিভাবে আমরা করি সেটা একটু আমরা দেখি। আমরা যদি অ্যাট ফার্স্টে এই যে বীজগণিতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা একটু লিখি যে এক্স এর পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1। আমরা এই সূত্রটির দিকে আসি। আমরা যদি অ্যাট ফার্স্টে এ স্কোয়ার বানাতে পারি কিভাবে, আমরা যদি এখানে এরকম যে এ স্কোয়ার যদি আমাদের হয় এরকম, আর বি স্কোয়ার যদি হয় আমাদের এরকম 1 এর উপরে স্কোয়ার, বিষয়টা একটু আমরা দেখি। আমরা এই এ এর স্থলে আমরা কত নিলাম এক্স স্কোয়ার, আর বি এর স্থলে আমরা কত নিলাম 1। আমি আবারও বলি কথাটি, আমরা এই যে এ এর স্থলে আমরা নিলাম এক্স স্কোয়ার, আর এই যে সূত্রের যে স্কোয়ার সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম। এইটা হলো সূত্রের স্কোয়ার আর এখানে এটা হলো সূত্রের স্কোয়ার। তাহলে এই এ এর স্থলে আমরা কি ব্যবহার করলাম এক্স স্কোয়ার, আর এই যে বি এর স্থলে আমরা ব্যবহার করলাম কি 1। তাহলে এখানে মাঝখানে কি হবে, মাঝখানে আমাদের হবে এরকম যে প্লাস 2। আচ্ছা, এরপরে আমরা যার উপরে স্কোয়ার দিয়েছিলাম 2-র পরে কিন্তু আমরা সেইটাই লিখেছি। আমরা আবারও একটু দেখি, আমরা এখানে যার উপরে স্কোয়ার লিখেছিলাম 2-র পরে কিন্তু আমরা সেইটাই লিখব। তাহলে এখানে আমরা স্কোয়ার দিয়েছি কার উপরে, এক্স স্কোয়ারের উপরে, তাহলে আমরা 2-র পরে কিন্তু সেইটাই লিখব। এরপরে আমরা এখানে শেষে যার উপরে স্কোয়ার দিয়েছিলাম আমরা কিন্তু এই প্রথমটার পরে সেই দ্বিতীয়টাকে আমরা সেইটাই লিখেছি। তো এখানে আমরা যেহেতু 1 এর উপরে স্কোয়ার দিছি, অর্থাৎ বি এর স্থলে যেহেতু 1, তাহলে এখানে আসবে কত 1। এই সাজানোটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা খুব সহজেই করতে পারবো। এখন আরেকটি বিষয় দেখি, আমরা এই 2 এর পরে কারা কারা, এ আর বি, তাহলে এ আর বি কে নিয়েই কিন্তু আমাদের হোল স্কোয়ার হয়েছে। তাহলে এখানে 2 এর পরে কি এক্স স্কোয়ার আর 1, তাহলে এখানে এক্স স্কোয়ার আর 1 কে নিয়েই কিন্তু আমাদের হোল স্কোয়ার হবে। এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। তো যেহেতু আমাদের এখানে 3টি পদ বানাতে হবে এবং শেষে বানাতে হবে, শুরুতে বানাতে হবে এ স্কোয়ার আর শেষে বানাতে হবে বি স্কোয়ার। তো এখানে এইটা দিয়ে আমরা যদি এ স্কোয়ার বানানোর চেষ্টা করি আর এখানে 1 দিয়ে যদি আমরা বি স্কোয়ার বানাতে চাই, তাহলে মাঝখানে আমাদের কি আসবে, মাঝখানটা আমরা একটু লেখার চেষ্টা করি। অবশ্যই সূত্রের 2, তারপর এ হিসাবে আমরা এখানে কাকে ব্যবহার করলাম, এ হিসাবে আমরা এক্স স্কোয়ারকে ব্যবহার করলাম, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। আর বি হিসাবে আমরা কাকে ব্যবহার করলাম 1কে, তাহলে এখানে হবে কত 1। এখন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এই যে এক্স স্কোয়ারের পাওয়ার স্কোয়ার, তাহলে কিন্তু 2 দুগুণে 4 হয়। এখন এটা বুঝতে যাদের সমস্যা তারা আমরা আবার একটু বলি, যদি একটি ভিত্তির উপরে একাধিক পাওয়ার থাকে, যেমন এখানে যদি পাওয়ার হয় 3, তার উপরে আরও একটি পাওয়ার যদি 3 থাকে, অর্থাৎ এখানে যার উপরে পাওয়ার এটাকে বলা হয় ভিত্তি, আর ভিত্তির উপরে এখানে 2টা পাওয়ার, একটা 3 আরও একটি 3। এক্ষেত্রে
আমাদের পাওয়ারগুলোকে গুণ করতে হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে কত? 3 3 এ 9। অনুরূপভাবে যদি এরকম থাকতো যে x এর পাওয়ার 3 তার উপরে পাওয়ার 5, তাহলে এখানে আমাদের অ্যান্সারটি আসতে একটি ভিত্তির উপরে যেহেতু দুইটি পাওয়ার আছে, তার এখানে পাওয়ার দুইটি আমরা এভাবে গুণ করে দেব। তাহলে x এর যে মান সেটা হচ্ছে x এর পাওয়ার 15। তো এখানেও তাই, এই যে x এর উপরে দুইটা পাওয়ার, তাহলে 2 দুগুণে 4, আমাদের এই অংশটা মিলে গেল। এরপরে এই 1 স্কোয়ারে 1 সেটাও মিলে গেল। এরপরে এখানে এক্স স্কোয়ার আছে একটা। কিভাবে? এখানে এই যে এক্স স্কোয়ারে আগে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে একটা, কিন্তু আমরা সূত্রের জন্য বা সূত্রের প্রয়োগ করার জন্য আমরা এক্স স্কোয়ার এখানে কয়টা লিখে ফেলেছি? এই যে 2 গুণ এক্স স্কোয়ার গুণ 1, তার মানে এটাকে যদি গুণ করা হয় তাহলে অ্যান্সারটা আসবে 2x স্কোয়ার। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসলো 2x স্কোয়ার, কিন্তু আমাদের এখানে যে প্রশ্ন ছিল তার ভিতরে এক্স স্কোয়ার ছিল একটা, আমরা লিখে ফেলেছি 2টো। তো যেটা আমরা বেশি লিখে ফেলেছি সেটাকে আমরা এভাবে বাদ দিয়ে দেব। আশা করি আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। এখন এই যে টোটাল অংশটা, এটার জন্য আমরা কি লিখতে পারি? আমাদের এখানে যে টোটাল অংশটা আমরা পেলাম এই থেকে এই পর্যন্ত, এই যে এই অংশটার সাথে কিন্তু হুবহু মিলে যায়। তাহলে এটা সমান আমরা কি লিখেছিলাম? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার। কীভাবে এ আর বি? কারণ এক্স স্কোয়ারকে আমরা এ হিসাবে ব্যবহার করেছিলাম আর 1কে আমরা বি হিসাবে ব্যবহার করেছিলাম। এখন এই লাস্টে থাকলো কত? মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের কোন সূত্রে যাবে সেইটি একটু আমরা দেখি। এখন আমাদের কোন সূত্রে যাবে সেইটি একটু পুরো করে, আমাদের সেই ছোটোবেলার যে সূত্র, অর্থাৎ দুইটি বীজগণিতীয় রাশির স্কোয়ার তাদের মাঝে যদি বিয়োগ থাকে, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটার উপরে স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে যদি স্কোয়ার থাকে, আমরা একটু আমাদের মতো করে বুঝি যে প্রথম রাশিটির উপরে স্কোয়ার থাকবে আর শেষে মানে শেষের রাশিটির উপরেও স্কোয়ার থাকবে, মাঝখানে থাকবে মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো যে স্কোয়ার দুইটা বাদ দিয়ে আমরা একবার যোগ লিখবো আর একবার বিয়োগ আকারে লিখবো, আর মাঝখানে গুণ বোঝাবে। তো একবার আমরা যোগ আকারে লিখবো আর একবার আমরা বিয়োগ আকারে লিখবো। তাহলে এখানে আমরা বলছি স্কোয়ার দুইটাকে বাদ দিলে যা থাকবে সেই দুইটাকে আমরা একবার যোগ আকারে লিখবো আর একবার বিয়োগ আকারে লিখবো। তা এখানে স্কোয়ার বাদ যাবে কোনটা? এইটা, আর এখানে বাদ যাবে এইটা। আবার ভিতরেরটা আমাদের বাদ দেওয়া যাবে না, আমাদের সূত্রে এই যে স্কোয়ারটা সেটা হচ্ছে এই, আর এই স্কোয়ারটা হচ্ছে এই। তাহলে আমরা বলছি স্কোয়ার দুইটা বাদ দিয়ে একবার যোগ লিখবো আর একবার বিয়োগ। তাহলে এখন এই স্কোয়ার বাদ দিলে এখানে কতটুকু থাকে? এক্স স্কোয়ার প্লাস 1, তার সাথে আমরা যোগ দেব এই বি যেটাকে আমরা, অর্থাৎ এখানে বি যেটাকে বুঝি। আচ্ছা, এই গেল আমার, এই হলো আমার এ, তারপরে এই হলো আমার বি, অর্থাৎ এ প্লাস বি। এরপরে আমাদের কি লিখবো? এ মাইনাস বি। তো এ বলতে আমরা কাকে বুঝি? এখানে এ বলতে আমরা বুঝি এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমার এ। আর মাইনাস বি, বি বলতে আমরা এখানে কাকে বুঝি? এক্সকে। তাহলে এখানে আমরা বি বলতে বুঝলাম আমরা এক্স। এই পর্যন্ত আমরা আশা করি এবার বুঝতে পারছি। এখন আমরা যদি একটু সাজুগুজু করতে চাই, যে আমরা এখানে অ্যাট ফার্স্টে এই সর্বোচ্চ পাওয়ারটা লিখলাম এক্স স্কোয়ার, তারপরে আমরা প্লাস এক্সটাকে লিখলাম, প্লাস 1টাকে লিখলাম। আচ্ছা, এরপরে আমাদের বাকি থাকলো এই অংশে আমরা এক্স স্কোয়ার, তারপরে আমরা লিখলাম মাইনাস এক্স প্লাস 1। তো আমাদের প্রশ্নটি ছিল এরকম যে এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর একটি উৎপাদক যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হয় তাহলে অপরটি কত? তো একটি উৎপাদক তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, তাহলে অপরটি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমাদের 1 নং প্রশ্নটির অ্যান্সার হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরপর যদি আমরা ওই রকম আরও একটি বীজগণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, যেমন আমাদের যদি এরকম থাকে এ এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি, সরি, এ এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর বি এর পাওয়ার 4। তো এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? সেই একই নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এইটা দিয়ে আমরা এ বানাবো আর এইটা দিয়ে আমরা বি স্কোয়ার বানাবো। এই যে
আমরা এ স্কোয়ার বানাবো আর বি স্কোয়ার বানাবো। তো এটাকে দিয়ে আমরা এ স্কোয়ার কীভাবে বানাতে পারি, যে এ স্কোয়ারের উপরে যদি আমরা স্কোয়ার দিই আর এখানে বি স্কোয়ারের উপরে যদি আমরা স্কোয়ার দিই, এখন এইটা হলো আমার এ, অর্থাৎ এই এ স্কোয়ারকে আমরা এ ধরবো আর এই বি স্কোয়ারকে আমরা বি ধরবো। আর তাহলে মাঝখানে আমাদের কি আসবে, 2a, তারপরে আসবে কত, বি। এখন এই যে 2 দুগুণে 4, আবার এখানেও 2 দুগুণে 4 মিলে যায়, আর এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটা, আর আমরা সূত্রের জন্য লিখে ফেলেছি 2টা। তো যেটা আমরা বেশি লিখেছি সেটাকে আমরা এভাবে বাদ দিয়ে দেব। এখন এই জাতীয় অংশ অর্থাৎ এই পর্যন্ত আমরা কত লিখতে পারবো, এই যে এই পর্যন্ত অংশের জন্য আমরা লিখতে পারছিলাম a প্লাস বি এর হোল স্কোয়ার। a প্লাস বি কোথায় পেলাম, 2 এর পরে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা হোল স্কোয়ার করেছিলাম। এখন এখানে 2 এর পরে কে আছে a স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে আমরা কি করব, a স্কোয়ার আর বি স্কোয়ারকে নিয়ে আমরা হোল স্কোয়ার করব। আর এখানে বাদ থাকলো কত, a আর b, তাহলে a আর b কে আমরা একসাথে নিয়ে হোল স্কোয়ার করতে পারি। অর্থাৎ গুণের বেলায় আমরা এই বিষয়টিতেই ভুল করি, গুণের বেলায় কেবলমাত্র গুণের বেলায় যদি আমাদের এরকম থাকে যে এক্স এর উপরে স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার, তাহলে আমরা একসাথে এভাবে হোল স্কোয়ার করতে পারি, অর্থাৎ একসাথে এক্স আর ওয়াই লিখে স্কোয়ার করতে পারি। কিন্তু যদি এখানে যোগ থাকতো তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা আবার এখানে যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারতাম না। আমরা গুণের ক্ষেত্রেই কেবলমাত্র এই কাজটি করতে পারি। আবার সেই পুরনো সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস। আমরা সূত্রটি যদি ভুলে যাই তাহলে আবার দেখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার দুইটিকে বাদ দিয়ে একবার আমরা রাশি দুইটাকে যোগ করব আর একবার রাশি দুইটাকে আমরা বিয়োগ করব। তাহলে এই ক্ষেত্রেও আমরা এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা বাদ দিয়ে যা থাকবে সেই দুইটাকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে এখানে এই স্কোয়ার বাদ দিলে আছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে কত, এ বি। এই হলো আমার এ আর এই হলো আমার বি। এরপরে আমাদের এখানে আবার সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস হবে কত আমার, এ বি মানে বি। তাহলে এটা হলো আমার এ আর এটা হলো আমার বি। তাহলে a পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 এর দুইটা উৎপাদক পেলাম। একটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি, আরেকটি পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। অবশ্যই এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে এভাবেও লেখা যায় এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, আর এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের অপশনে যেভাবে থাকবে আমরা সেভাবে সাজিয়ে নেব। এরপরে আমরা আমাদের আজকের যে 2 নং প্রশ্নটি তার অ্যান্সারটা বের করার চেষ্টা করি। আমাদের 2 নং প্রশ্নটি ছিল এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কোয়ার। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা আবারও বলি, আমরা একটু আগেও বলেছিলাম তারপরও বলি। আমরা এখানে দেখি 2 এর পরে আমাদের যাদের নিয়ে সম্পর্ক তাদেরকে নিয়েই কিন্তু হোল স্কোয়ার হয়েছিল। আমরা বিষয়টি আবারও দেখি, অর্থাৎ এখানে এ আর বি যেহেতু নিয়ে সম্পর্ক আর এ বি কে নিয়েই কিন্তু আমাদের হোল স্কোয়ার হয়েছিল। অর্থাৎ এখানে দুইটা রাশির দুইটি সংখ্যা প্রতীকের গুণফল, এ আর বি দুইটি সংখ্যা প্রতীকের গুণফল। তাহলে এই বীজগণিতীয় রাশিটির ভিতরে দুইটি সংখ্যা প্রতীকের গুণফল কেবলমাত্র এই জায়গাতেই আছে এবং সেটা কি, বি আর সি। তাহলে অবশ্যই এই অংশটাকে নিয়ে আমাদের সূত্র তৈরি করতে হবে। তাহলে এই অংশটুকু নিয়েই আমাদের সূত্র তৈরি করতে হবে। আমরা এটা কিভাবে বুঝলাম, এখানে আমাদের এই যে এ আর বি এর গুণফল ছিল 2 এর সাথে, আর এখানে 2 না থাকলেও আমাদের গুণফলটা আছে কাকে কাকে নিয়ে, বি আর সি কে। তাহলে আমরা এই অংশটি কি, অর্থাৎ বি আর সি, এখানে সি আছে আর এখানে বি আছে, অবশ্যই আমরা এই অংশটুকু সূত্রের ভিতরে নিয়ে যাব আর এ কে আমরা বাইরে রেখে দেব। এখন তাহলে কিভাবে করতে পারি, আমরা এই এ স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ারের জায়গায় লিখলাম, এরপর আমরা মাইনাস সাইন কমন নেব। মাইনাস সাইনের পরে আমরা ব্র্যাকেটের ভিতরে যা লিখবো, আমরা এর আগে বহু পর্বে বলেছি যে মাইনাস সাইনের পরে আমরা ব্র্যাকেটের ভিতরে যা কিছু লিখবো অবশ্যই সাইনগুলোকে
পরিবর্তন করে দেব, প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো। তাহলে এই মাইনাস সাইনের পর এই টোটাল অংশগুলো আমি ভিতরে লিখবো। তাহলে আমাদের সাইনটা কিভাবে হবে, তাহলে এই যে বি স্কয়ারের আগে কি ছিল মাইনাস, তাহলে সেটাকে আমরা প্লাস আকারে লিখব, আর এই 4 এর আগে প্লাস, তাহলে সেটাকে আমরা মাইনাস আকারে লিখব। এই 4 এর আগে মাইনাস, সেটাকে আমরা প্লাস আকারে লিখব। বাস, এখন আমরা এই অংশটুকে সূত্রে ফেলানোর চেষ্টা করি। কিভাবে সূত্রে ফেলাবো, আমরা এখানে এভাবে থাকুক, যে এ স্কোয়ার এভাবে থাকুক, আর এই যে বি স্কয়ার এটাকেও আমরা এভাবে লিখে দিলাম। আর এখান থেকে যদি আমি এইটাকে আপাতত আমি এ ধরে নেব। আমরা যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এভাবে একটু শিখে আসতে পারি। যেমন বি স্কোয়ার মাইনাস 4bc প্লাস 4c স্কোয়ার, তাহলে এটা দিয়ে আমার যদি এ স্কোয়ার হয়, আর এই 4 এটাকে আমরা এভাবে লিখতে পারি 2c তার উপরে হোল স্কোয়ার। তার মানে এই যে 2 স্কোয়ার করলে 4 হয়, আর সি স্কোয়ারে সি স্কোয়ার। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, এইটাকে আমরা এ ধরবো আর এইটাকে আমরা বি ধরবো, তাহলে মাঝখানে হবে কি 2ab, অর্থাৎ এ আমরা কাকে ধরলাম, এ হিসাবে, এই যে এ হিসাবে আমরা ধরলাম বি কে, আর এখানে বি হিসাবে আমরা ধরলাম 2c কে। এই হিসাবটা যদি আমরা মিলাতে পারি তাহলেই আমাদের অঙ্কের কাজ শেষ। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এই যে এখানে আমরা যেভাবে লিখলাম সেভাবেই লিখবো। আমরা কত লিখতে পারবো, 2b, আর এখানে লিখতে পারবো 2c, আর এখানে লিখতে পারবো কি 2c তার হোল স্কোয়ার, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা আবার একটু এখানে কি লিখতে পারি, এখানে যে 2 এর পরে ছিল কি এ আর বি, এবং এ বি কে নিয়েই তো আমরা হোল স্কোয়ার করেছিলাম। তাহলে এখানে 2 এর পরে আছে কি বি আর সি, বি আর 2c, তাহলে আমরা এভাবে বি এবং 2c কে নিয়েই হোল স্কোয়ার করব। তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এই এ স্কোয়ারটা আমরা লিখে দিলাম, আর এখানে আমরা এই যে 2 এর পরে আছে কি বি আর 2c, তাহলে আমরা বি এবং 2c কে নিয়ে হোল স্কোয়ার করে দেবো। এখন এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানেও আমরা মাইনাস ব্যবহার করব, তাহলে এখানেও আমরা মাইনাস ব্যবহার করব। বিষয়টা হলো যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আশা করি আমরা এই পর্যন্ত সাজাতে পারলাম। এখন আমাদের সেই কোন সূত্রে গেল, আবার আমাদের সেই একবার প্লাস এবং একবার মাইনাসের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি একবার প্লাস একবার মাইনাস, স্কোয়ার দুটো বাদ দিয়ে একবার প্লাস করবো আর একবার মাইনাস করবো। তাহলে এখানে আমাদের এই স্কোয়ারটা বাদ যাবে আর এই স্কোয়ারটা বাদ যাবে, আর বাকিগুলো একবার যোগ, অর্থাৎ এই এর সাথে একবার যোগ হবে বি মাইনাস 2c। বিষয়টা আশা করি ক্লিয়ার। আবার এই এর সাথে একবার বিয়োগ হবে এইটা, তার মানে এ তার সাথে বিয়োগ হবে কোনটা, বি মাইনাস 2c। তো মাইনাসের পরে যখন লাগবো এই জন্য আমরা প্লাস করে দেব। এই বিষয়টা যদি আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমরা একটু আলাদা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা এখানে বিষয়টা কি ছিল, এর আমাদের বিষয়টা ছিল এরকম যে আমরা এ মাইনাস বি লিখবো, এ মাইনাস বি, তাহলে এর স্থলে আমাদের এ কিন্তু ছিল, তাহলে এর স্থলে আমরা এ লিখলাম, এরপর এই হচ্ছে মাইনাস, আর বি এর স্থলে আমরা কাকে লিখবো, এই যে বি মাইনাস 2c। তো যখনই আমরা মাইনাসের পরে লিখবো তখন আমরা এভাবে প্লাস করে দেবো, মাইনাসের পরে আমরা যা লিখবো সেটাকে আমরা প্লাস করে দেব। এর পরেও যাদের সমস্যা তারা এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি মাইনাস 2c। এখন আমরা যদি ব্র্যাকেটকে সরিয়ে দিই তাহলে সাইনটা প্লাস হয়ে যায়। আজকে এই পর্যন্ত।